আমি হলাম কালো সান্তা। প্রতিবার কি সাদা সাদা সান্তা আসবে নাকি? কালো সান্তাগুলো তাহলে যাবে কোথায়? সেই জন্য আমি এবারে নতুন সান্তা উপলব্ধ হয়েছে মার্কেটে। আমি হলাম কালো সান্তা। আমার কালো কালারের জাদু দিয়ে আমি সবাইকে ভরিয়ে দেবো আজকে গিফট দিয়ে। সাধারণত প্রথমেই যাবো পুকুরের ফ্যামিলিতে, দেখি পুকুরের ফ্যামিলিতে কি কি গিফট চেয়েছে। আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি কি কি গিফট নিয়েছি আমি। সে বুনিদের জন্য, মানে বুনির জন্য। দেখি ও আবার কটা মোজা ঝুলিয়েছে। এটা নিয়েছে ওদের বাড়িতে একটা বিয়ে পাগলা ছেলে আছে না, পুটুস, সেই পুটুসের জন্য এই গিফটটা দিয়ে দেবো। আর বিয়ে পাগলা ছেলেটা ভাববে যে এই বছরের মধ্যেই তাহলে আমার বিয়ে হবে, এই বছর এই বিয়ে, মানে আমি মিউজিকটা বাজিয়ে দিলাম। কিন্তু জানি না বউ জুটবে কিনা। এতই বিয়ে পাগলা ছেলেটা, বউ একটা জুটেছিল কিন্তু সে আবার কেটে পড়েছে। যাই হোক, এটা ওর গিফট। ওদের সবচেয়ে বড় দিদি পুকুরকে দেখা যাক পুকুর আবার এই গিফটটা পছন্দ হয় কিনা। ও তো বল সব থেকে বেশি পছন্দ করে, সেই জন্য কালো সান্তা ওর জন্য নিয়ে এসেছি। বল বল বল। হচ্ছে পিকুমে, এই ওদের বাড়িতে সব থেকে যে বোকা হাঁদা, এটা তার জন্য। পছন্দ হলে হবে, না হলে না হবে। কালো সান্তা এটাই আমার জন্য আনতে চেয়েছে। তবে জানো একটা জিনিস তোমাদের বলে রাখি, এবারে কে কি চেয়েছে সেই ডিসিশন কিন্তু আমি আর ওদেরকে নিতে দিইনি। কারণ সেই সুযোগে আগের বারে অনেক খরচা বেড়ে গেছিল, সবাই বড় বড় দামি দামি জিনিস চেয়েছিল। সেই জন্য এবারে আমি সান্তার পছন্দে যা আছে সেটাই আমি দিচ্ছি। যাই হোক, এবার আমি ঝুলি টুলি গুলো সব একদম বেঁধে নিই, দিয়ে চলে যাই। সান্তার ঝুলি একদম রেডি। আরে এত দেখার কিছু হয়নি, এটা আধুনিক সান্তা। ওরা ঝুলি নিয়ে যায় না, টলি নিয়ে যায়। টলির মধ্যে প্রত্যেকটা গিফট আমি রেডি করে ফেলেছি। এবার আমি শুধু রওনা দেব। কোথায়? আমার গাড়ি কোথায়? আরে আবার তোমরা ভুল করছো, বলছি না আধুনিক সান্তা আমি ওইসব রথে ফতে সাথে সাথে যাই না, আমি গাড়িতে যাই। গাড়িতে কোথায় আমার গাড়ি? ওই তো চলে এসেছে মনে হচ্ছে। বাবারে বাবারে, হ্যাঁ মানছি আমি আধুনিক সান্তা। তাই বলে মোজার বদলে টুপি ঝুলাবি? হ্যাঁ, এর মধ্যে কি জিনিস ভরা যায় তোমরাই বলো। যাই হোক, বলেছে যখন জিনিসগুলো ভরেই দিই, এর মধ্যে দেখি কি ভরা যায়। এই তো জিনিস ভরে দিয়েছি। যাক বাবা, অনেক কষ্টে টুপির মধ্যে জিনিসটা ভরতে পারলাম। ওহ বাবারে বাবা, চিন্তায় ছিলাম। হ্যাঁ, ঘুম চলে আসছে। ওরে কি মোজা ঝুলিয়েছে রে, কালো কালারের মোজা রে। যাই মোজাতে জিনিসটা দিয়ে আসি। ওরে বাবারে, মোজাতে কি গন্ধ রে। মোজাতে কি গন্ধ, কতদিন কাটছে না রে। আমার মাথাটা মান করে ঘুরছে। আমার মাথা গেল, শরীর অসুস্থ লাগছে। গিফট দেবো কি? মোজার গন্ধে আমার শরীর অসুস্থ লাগছে। আমি অসুস্থ হয়ে পড়েছি, অজ্ঞান হয়ে গেছিলাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না, এই জাস্ট জ্ঞান ফিরলো। বাবা রে, আচ্ছা তোমরাই সবাই বলো, মোজা দেখি কদিন করে মানুষ কাচতে না পারে? হ্যাঁ বলি, এদেরকে তো গিফটের বদলে একটা করে সাবানের প্যাকেট দেওয়া উচিত। বাবা রে কি গন্ধ, আমি অসুস্থ বোধ করছি। ওরে বাবা রে, অন্যান্য সান্তারা কি করে আসে রে প্রতি বছর? কি গন্ধ, ছি ছি, আমি অজ্ঞান হয়ে গেলাম। তোমরা ভালো থেকো, হ্যাপি ক্রিসমাস। তোমরা ভালো করে কেক খেও। আমি তোমাদের অসুস্থ সান্তা, মোজার গন্ধে অজ্ঞান হয়ে যাওয়া সান্তা, দুর্ভাগা সান্তা। কিন্তু একটা কথা তোমাদের বলে রাখছি, পরের বছর থেকে কিন্তু যারা মোজা টাঙাবে, টুপি টাঙাবে, যাই টাঙাও, দয়া করে সেগুলো কেচো প্লিজ, সেগুলো কেচো। আরে মজা লাগে সান্তা বলে, আমাদের কিন্তু একটা নাক আছে। কি গন্ধ,